প্রোফেজ 1 এর প্যাকাইটিন পর্যায়টাতে অনেকগুলো ঘটনা ঘটে। এর মধ্যে প্রথমেই যে ঘটনাটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে প্যাকাইটিনে মূলত ক্রোমোজোমগুলো প্যাঁচানো অবস্থায় থাকে। প্যাকাইটিনে আমরা প্যাঁচানো অবস্থায় ক্রোমোজোমগুলোকে দেখতে পাই। এখন এছাড়া কি কি ঘটে সেটা যদি আমরা দেখি, এর আগের ধাপে আমরা দেখেছিলাম যে বাইভ্যালেন্ট তৈরি হচ্ছে। বাইভ্যালেন্টগুলো ছিল অনেকটা এই রকম, এদের মধ্যে কোনো ক্রোমাটিড তখনও দেখা যায়নি, কিন্তু যখন প্যাকাইটিন হয় তখন দেখা যায় যে ক্রোমোজোমগুলো দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে গিয়েছে। দুটি ক্রোমাটিডে ক্রোমোজোমটা বিভক্ত হয়ে গিয়েছে। এখন এই যে ক্রোমাটিডগুলো দেখা যাচ্ছে, এখানে মোট রয়েছে 4টা ক্রোমাটিড। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টেট্রাড। তার মানে প্যাকাইটিনের ক্ষেত্রে আমি ক্রোমাটিড দেখতে পাচ্ছি এবং টেট্রাড তৈরি হচ্ছে। এক্ষেত্রে এই একটা ক্রোমোজোমের মধ্যে আমরা যে দুটো ক্রোমাটিড দেখছি, এই দুটো ক্রোমাটিডকে আমরা কি বলতে পারি? সিস্টার ক্রোমাটিড বলতে পারি। আর এই ক্রোমোজোমের যে ক্রোমাটিডটা আর এই ক্রোমোজোমের যে ক্রোমাটিডটা, এই দুটোকে বলা যায় হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এখন এই সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড কেন বলি? কারণ হচ্ছে সিস্টার ক্রোমাটিডগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখব মাঝখানে সেন্ট্রোমিয়ার দ্বারা তারা কিন্তু এখনো যুক্ত, এবং যে নন সিস্টার ক্রোমাটিডগুলো রয়েছে তারা পরস্পরের কাছাকাছি এসে পড়ে এবং এসে তারা একটা জায়গায় যুক্ত হয়। যুক্ত যেই জায়গাটায় থাকে সেই জায়গাটার নাম হচ্ছে কায়াজমা। এখন কায়াজমার কাজটা কি? কায়াজমার ফলে যেটা ঘটে, ক্রোমাটিডটা দেখতে হয়ে যাবে অনেকটা এই ধরনের। মনে করো এটা একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, আরেকটা ক্রোমোজোমের ক্রোমাটিড হচ্ছে এই দুটো। এই যে অংশটা জোড়া লেগে আছে এটাই হচ্ছে কায়াজমা। এখন যেটা ঘটে, ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে কি হবে? ক্রসিং ওভারের ফলে এই যে কায়াজমাটা রয়েছে ঠিক এই জায়গা বরাবর দেখা যাবে যে এতটুকু অংশ ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়ে গিয়ে কোনো কিছুর প্রভাবে এই অংশগুলো আবার জোড়া লেগে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন এই ক্রোমাটিডের অংশগুলো জোড়া লাগে তারা তাদের আগের ক্রোমোজোমের সাথে কিন্তু যুক্ত হয় না। তখন চিত্রটা হয়ে যায় অনেকটা এই ধরনের। দেখা যাবে এই নীল রঙের যে ক্রোমোজোমটা আমি এঁকেছিলাম সেটার মাথার দিকের একটা ছোট্ট অংশ লাল রঙের, এবং লাল রঙের যে ক্রোমাটিডগুলো এঁকেছিলাম আমি তার মাথার দিকের একটা ছোট্ট অংশ হচ্ছে নীল রঙের। তার মানে বুঝতেই পারছি যে পাশের ক্রোমোজোমটার কিছু অংশ সে তার ক্রোমোজোমে নিয়ে নিয়েছে। নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে এই যে কিছু অংশ আদান প্রদান ঘটে, এই জিনিসটাই হচ্ছে আসলে ক্রসিং ওভার। এবং এই ক্রসিং ওভারের ফলে কি হয়? একটা নতুন বৈশিষ্ট্যের তৈরি হয়। এখন দেখি এই ঘটনাগুলো যে ঘটছে প্যাকাইটিনের সাথে। প্রথমে বলেছিলাম যে প্যাকাইটিনে ক্রোমোজোমগুলো প্যাঁচানো অবস্থায় থাকে। এখন এই যে প্যাঁচানো অবস্থায় থাকার মধ্যে তাদের মধ্যে যখন একটা ক্রসিং ওভার ঘটে যায় তাদের বৈশিষ্ট্যের পরিবর্তন দেখা যায়। পরবর্তী ধাপে গিয়ে ক্রোমোজোমগুলো যখন আলাদা হয়ে যাবে, ভিন্ন ভিন্ন কোষের মধ্যে অপত্য কোষ হিসেবে যাবে, তখন কিন্তু এই অংশটা যেই জায়গাটাতে যাবে তার বৈশিষ্ট্য একদম ভিন্ন ধরনের হবে, আবার এই অংশটা যেই জায়গাটায় যাবে তার বৈশিষ্ট্য একদমই ভিন্ন ধরনের হবে। আমরা যদি একটা কোষের মধ্যে দেখি, এই কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরোটা কোষের যে সেন্ট্রোজোম রয়েছে, সেন্ট্রোজোমগুলো দুই দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি 4টে ক্রোমাটিড মিলে একটা টেট্রাড গঠন করছে। এই টেট্রাডের মধ্যে এই যে মাঝখানে কিছু সংযুক্ত জায়গার মতো দাগ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে যে সিন্যাপ্টোনোমাল কমপ্লেক্স ছিল, সেই কমপ্লেক্স কিছুটা পরিমাণে থাকে এবং এই জায়গাগুলো যদি কোনোটা কারোর সাথে লেগে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কায়াজমা। এবং কায়াজমার ফলেই হচ্ছে আসলে আমাদের ক্রসিং ওভারটা ঘটে থাকে। এবং দেখা যায় যে ক্রসিং ওভারের পরেও অনেক সময় কায়াজমা বিদ্যমান থাকে। সেই জিনিসটা আমরা পরবর্তীতে ডিপ্লোটিনেও দেখতে পাই। তো প্যাকাইটিনের যদি কখনো চিত্র আঁকতে বলে তখন তোমরা
যেই ক্রোমোজোম থাকবে তাদের কিন্তু অবশ্যই দুটো করে ক্রোমাটিড দিতে হবে। চিত্রটা আঁকতে হলে অনেকটা এভাবে আঁকতে হবে যে দুটো ক্রোমাটিড থাকবে এবং ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করবে। তার মানে হোমোলোগাস ক্রোমোজোম দুটো পাশাপাশি থাকবে, নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে সংযোগ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এবং প্যাকাইটিনের মূল বৈশিষ্ট্যই হচ্ছে যে ক্রোমোজোমগুলো আসলে প্যাঁচানো অবস্থায় থাকবে এবং প্যাঁচানো অবস্থায় থাকার মধ্যে তাদের মধ্যে ক্রসিং ওভারটা ঘটবে।